আস্তে 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 এই আস্তে 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 না, আমাদের তো নতুন পঞ্চায়েত গঠিত হয়েছে, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। জেলা পরিষদের এখন দখল করা যায় টাকা দিয়ে, সাইকেল দিয়ে, গাড়ি দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন খরচ করে। একটা টাইম, দুটো টাইম অনেক কিছুই দখল করা যায়, কিন্তু মানুষের হৃদয় দখল করা যায় না। বিজেপি আগে মানুষের হৃদয় দখল করতে শিখুক। হ্যাঁ मैम, अभी तक सेंटर ने स्टेट का नेम चेंज प्रपोजल क्लियर नहीं किया है, लेकिन एमओएस फॉर्म क्लियरेंस, दैट इज द सिस्टम. As per system, state government is to propose the name, state government is to clear the name. I don't know, nothing is within my knowledge. So it is a BJP proposal. What they can do, government is not the BJP party. Government, देखो, one political party may come and go, but একতরফা ভাবে অনেক সময় বলি, অনেক সময় দোষ গুণ নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা এক সময় ভাবি না যে লোকটা রেগুলার ভাড়া দিয়ে অফিসে যায়, একটা জেলা পরিষদের মেম্বার হচ্ছে হাফ অফ দ্য এমএলএ কনস্টিটুয়েন্সি, একটা পঞ্চায়েত সমিতি হচ্ছে অনেকগুলো গ্রামসভা নিয়ে একটা পঞ্চায়েত সমিতি, কিন্তু তাদের কিছুই ছিল না, আমরা আগের বছরই করেছিল। এবং তাই আজকে আমরা একটা প্রপোজ করলাম, যেমন হচ্ছে জেলা পরিষদে যারা আছেন, কাগজটা আপনারা পেয়ে যাবেন, 6,600 টাকা সভাধিপতি পেতেন, সেটা আমরা 9,000 টাকা করলাম। আমাদের সহকারী সভাধিপতি পেতেন 5,000 টাকা, সেটা আমরা 8,000 টাকা করলাম। আর কর্মাধ্যক্ষরা পেতেন 4,000 টাকা, সেটা আমরা 7,000 টাকা করলাম। আর জেনারেল মেম্বার যারা 1,500 টাকা পেতেন জেলা পরিষদে, আমরা তাদের 5,000 টাকা করলাম। মিনিমাম হাফ অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিছুই পায় না, গাড়ি ভাড়া পর্যন্ত পায় না। সেটা আপনারাই আপনাদের ওয়েবসাইটে জানিয়ে দিন, আপনারাই আপনাদের অফিসে জানিয়ে দিন, যাতে পাবলিক এসে আপনাদের সাথে মিট করতে পারে, তাদের গ্রিভ্যান্সেসটা বলতে পারে। এটাই ছিল আজকের মিটিং। থ্যাংক ইউ সো মাচ। সব কাজই ওরা করে এখানে, সবই প্রত্যেকটাই ওদের হাতে সবটা থাকে না। গ্রামসভা কিছু করে, পঞ্চায়েত সমিতি করে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমি মনে করি আরো কিছু কাজ থাকা উচিত, সেটা আমরা ভাবনা চিন্তা করে পরে বলবো। হ্যাঁ, ছিলেন। আমি আপনাদের বলি যে এটা ফ্যাক্ট যে আমাদের ধরুন প্রায় 48,649 গ্রামসভার মেম্বার আছে, 9,217 পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, 825 জেলা পরিষদের মেম্বার আছে। আমরা যে জেলা পরিষদগুলো গঠিত হয়েছে শুধু তাদেরই একমাত্র ডেকেছিলাম, এবং তাতেও প্রায় অনেকে, এখানে তো সবার জায়গা দেওয়া সম্ভব নয়, ছোট জায়গা। আমরা এটা ফ্যাক্ট যে যারা কাজ করেন গ্রামসভায় বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে, তাদেরও কিন্তু কাজ করতে হয় সারাক্ষণ, কিন্তু তাদের খুবই কম তারা পায়। দুর্গাপুজোগুলোকে আয়কর দপ্তর আগে ডেকেছিল, আবার দুর্গাপুজোর যে ফোরাম, যেটা কমিটি, তাদেরকে আবার আয়কর দপ্তর ডাকছে। এটা নিয়ে যদি ইনকাম ট্যাক্স আবার ফোরাম ফর দুর্গোৎসব কমিটি যেটা ছিল, তাদেরকে আবার ইনকাম ট্যাক্স। দেখুন, ইলেকশন আসলে এরা হিন্দু মুসলমান করে, কখনো কখনো শিখ খ্রিস্টানও করে, কখনো আবার বাঙালি নন বেঙ্গলি করে, কখনো আবার রাজবংশী বাঙালি করে, কখনো আবার ওপার বাংলা এপার বাংলাকে মিলেও ভাগাভাগি করে। আর নির্বাচন চলে গেলে বড় বড় কথা, পুজো কমিটিগুলোকে ইনকাম ট্যাক্সের জন্য ডাকে। ফেস্টিভ্যাল, মনে রাখবেন, ফেস্টিভ্যাল এবং পুজো হচ্ছে, এটা আমাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে পড়ে। কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে, সে পুজো করে, কেউ ইসলাম ধর্মে বিশ্বাস করে, সে ঈদ মুবারক করে বা সে বকরি ঈদ করে, কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, সে বড়দিন করে, বা যারা ট্রাইবেল আছে বা শিডিউল কাস্ট আছে তারা জহর থানে যায়, তাদের করম উৎসব হয়, তাদের বাহা উৎসব হয়, তাদের বিহু উৎসব হয়, নানা রকম উৎসব হয়। এটা নিয়ে আমরা অভ্যস্ত। যারা পেতেন সহসভাপতি, তারা তাদের 3,000 থেকে 5,500, কর্মাধ্যক্ষ যারা 2,500 পেতেন তারা 5,000, জেনারেল মেম্বার যারা 1,500 পেতেন তাদের 3,500। আর গ্রামসভা, এটা হচ্ছে সবচেয়ে বেশি। গ্রামসভা প্রধানরা পেতেন 3,000 টাকা, 5,000 টাকা করা হলো। উপপ্রধানরা পেতেন 2,000 টাকা, 4,000 টাকা করা হলো। আর সঞ্চালক উপসমিতি 1,800 টাকা পেতেন, মানে স্পিকার যাকে বলা হয় আর কি, বা চেয়ারম্যান, 3,800 টাকা করা হলো। আর জেনারেল অল গ্রাম পঞ্চায়েতের মেম্বার তারা 1,500 পেত, সেটাকে 3,000 টাকা করা হলো। এইটা করতে গিয়েই আমাদের প্রায়
অধ্যক্ষ উপাধ্যক্ষ 7,000, ওরা কর্মদক্ষের মতোই পাই জেলা পরিষদে। টোটালটা করতে আমাদের প্রায় পঞ্চায়েত অফিসেও যেতে পারে না, জেলা পরিষদের অফিসেও যেতে পারে না, অনেকটাই অসুবিধা হয়। আর এদেরও প্রায় এত হাজার হাজার লোক যারা ত্রিস্তর পঞ্চায়েতে ডেভেলপমেন্টের কাজটা করে, গ্রামের মানুষের সাথে যোগাযোগ রাখে, সব কাজগুলোই করে। সুতরাং এইটা ভেবেই এই কাজটা করা হলো। এবং জেলা পরিষদের সকলকে বলা হয়েছে গ্রামসভা পঞ্চায়েত সমিতিও তারা যেন নজর দেয় এবং তারা রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে জেলা পরিষদের ব্রিজগুলো আমরা নিয়ে নিয়েছি পিডব্লিউডি, কারণ ওদের না আছে এক্সপার্ট, না আছে ইঞ্জিনিয়ার, ফলে অনেক ব্রিজ আগে থেকে করেছে যেগুলোর অবস্থা খুব খারাপ। সুতরাং এখন থেকে নতুন করে ব্রিজ হলে পিডব্লিউডি করবে, তার কারণ হচ্ছে জেলা পরিষদের হাতে তো সেই ক্যাপাসিটি নেই। সুতরাং পুরনো মানদাতার আমল থেকে দেওয়া ছিল, যার জন্য প্রতিদিনই একটা করে ভেঙে পড়তো এই অবস্থা। এখন থেকে নতুন করে করা হচ্ছে, যেগুলো হয়ে গেছে সেগুলো তো কিছু করার নেই, কিন্তু যেগুলো হয়নি নতুন করে করা হবে। আর প্রত্যেককে ভালোভাবে কাজ করতে বলে দেওয়া হয়েছে, যোগাযোগ রেখে মানুষের কাজ, এবং সপ্তাহে একটা দিন মানুষের জন্য 2 ঘন্টা করে সময় রাখতে বলে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ডিপার্টমেন্টে গ্রামসভা পঞ্চায়েত সমিতি ট্রেনিং হয়েছে, এখন ওরা কাজগুলো শুরু করবে। আমরা সবাইকে ভালো করে কাজ করতে বলেছি। বিশেষ করে আমাদের পঞ্চায়েত আইনে ত্রিস্তর পঞ্চায়েতে, ধরুন বাংলায় আমাদের ত্রিস্তর পঞ্চায়েত, অনেক জায়গায় আছে দ্বিস্তর পঞ্চায়েত, সেখানে গ্রামসভা বা জেলা পরিষদ কাজ পায়, কিন্তু পঞ্চায়েত সমিতির কাজ নেই। এখানে যেমন পঞ্চায়েত সমিতি আছে, অথচ পঞ্চায়েত সমিতিকে কোনো কাজই দেওয়া হয় না, কারণ পঞ্চায়েত সমিতিটা আমরা ফাইন্যান্স কমিশনে বলেছি যে তাদের ইম্পর্টেন্স দিয়ে তাদের যেমন আগে কাজে লাগানো হতো সেরকম কাজে লাগানো হোক। সুতরাং আমরা গ্রামসভা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3টে স্তরে সকলে যাতে ভালো করে কাজ করে, পরস্পরের সাথে যোগাযোগ রেখে, সেই জন্যই আজকে এই মিটিংটা। আর জেলা পরিষদের সভাধিপতিদের এটাই আমরা বলেছি, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং যারা এসছেন প্রত্যেক ইলেক্টেড মেম্বার 21টা জেলারই, বিশেষ করে যারা জেলা পরিষদ গঠিত করেছেন তারা মা দুর্গার পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই পুজো বিশ্বের মানুষের কাছে আজকে একটা বিস্ময়। এবং পুজো কার্নিভেলে অনেক ফরেনার্সরাও অ্যাটেন্ড করেন, এবং বাংলার এই পুজোতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে। আমি শুধু একটা কথাই বলবো, আজকে যে টাকা ইলেকশনে খরচা করে পার্টিগুলো, অনেক পলিটিক্যাল পার্টির অনেক ফান্ডে, কর্পোরেট ফান্ডে 80G ইনকাম ট্যাক্স ছাড় আছে। পুজোগুলোর ক্ষেত্রে কেন ইনকাম ট্যাক্স ছাড় থাকবে না? এবং বিশেষ করে পুজোগুলো তো মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে করে, তার তো নিজস্ব ইনকাম থেকে ভাবে করে না। পুজো কমিটির আবার ইনকাম কি? পুজো কমিটিগুলো মানুষের থেকে চাঁদা নিয়ে, বিজ্ঞাপন নিয়ে, স্পন্সর করে পুজো করে, এবং যে পুজো বাংলায় হয় তাতে কোটি কোটি মানুষের কাজ হয়, তারা সেলফ এমপ্লয়মেন্ট পায়। যে কোম্পানিটা স্পন্সর করছে সে ইনকাম ট্যাক্স দেয়, তো অটোমেটিক্যালি সে যদি একটা টাকা দেয় তার থেকে তো জিএসটি কাটে, তার থেকে তো অন্য নানা রকম ট্যাক্স কাটে। সুতরাং এগুলো আমার মনে হয় ঠিক নয়, এগুলো পুজোকে অপমান করা হয়। হিন্দু ধর্ম, আর ইলেকশনের পরে বাংলার হিন্দুদের সবচেয়ে বড় পবিত্র উৎসব দুর্গাপুজো, সেখানে গিয়ে ইনকাম ট্যাক্স আদায় করব, এটা ঠিক হচ্ছে না। আর এই পুজোয় কিন্তু সর্বধর্ম, সব ধর্মের মানুষরা আসে, এটাও মাথায় রাখতে হবে। বসে বসে প্যান্ডেল তৈরি করে, মনে রাখবে এতে লক্ষ কোটি মানুষের কাজ হয়, কর্মসংস্থান বাড়ে। আর এটা ইনকাম করার জায়গা নয়, পুজোটা কমার্শিয়াল।